সংগ্রামী দেশবাসী, আগামী 19শে জুলাই ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের এক ঐতিহাসিক মহাসমাবেশের আয়োজন করেছে। উক্ত সমাবেশে আপনাদেরকে সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই সমাবেশে অংশগ্রহণ করে আমরা বলে দিতে চাই, সকল তন্ত্র মন্ত্র দেখা দিন শেষ, এখন হলো ইসলামের বাংলাদেশ। আমরা অতীতে অনেক দল দেখেছি, এবার বাংলাদেশ জামাত ইসলামীকে দেখতে চাই। এই জন্য আমরা বলতে চাই, এদেশের সকল টেন্ডারবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ সকলকে যদি রুখে দাঁড়াইতে হয়, আগামী 19শে জুলাই যে মহাসমাবেশ ডাকা হয়েছে, সেই মহাসমাবেশে আমরা সকলে উপস্থিত হব এবং বলে দিব, এই বাংলাদেশে আগামী সংসদ চলবে ইসলাম অনুযায়ী, অর্থাৎ ইসলামী একমাত্র এদেশের সংবিধান হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এদেশের সকল জনগণকে বলতে চাই যে আমরা যেহেতু মুসলিম অধ্যুষিত দেশ, এখানে যদি ইসলাম কায়েম হয়, ইসলামী শাসন ব্যবস্থা আসে, তাহলে এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই শান্তিতে বসবাস করবে। আজকে একটি বিরোধী পক্ষ যারা আমাদেরকে ভুল বুঝিয়ে, অতীতে যারা এই ফ্যাসিস্ট সরকার যারা আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে আমাদেরকে দেশ থেকে উৎখাত করার চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এদেশে তারা ছিল, আছে এবং থাকবে। যারা এ দেশকে ভারতীয় আধিপত্য বিরোধী শক্তি হিসেবে দেখতে চান, তাহলে বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা সমর্থন করবেন। কারণ যারা ভারতের আধিপত্যকে স্বীকার করে নিয়েছেন, তার তাবেদার দেশ হিসেবে, ভারতের তাবেদার দেশ হিসেবে বাংলাদেশকে পরিণত করতে চাচ্ছেন, তারা আজকে এদেশে টিকতে পারেন নাই। তারা এদেশ থেকে পালিয়ে তাদের প্রভুর দেশে যেতে বাধ্য হয়েছে। আমরা বাংলাদেশের সকল জনতা, আমরা আমার জনগণ 36শে জুলাইয়ের মাধ্যমে যেভাবে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি, আবার 19শে জুলাই এদেশের সেই ঐতিহাসিক সরোয়ার্দী ময়দানে আমরা সর্ববৃহৎ সমাবেশ করে জানিয়ে দিতে চাই, এদেশ ইসলামের দেশ, এদেশ জামাত ইসলামীর দেশ, এদেশ আলেম ওলামাদের দেশ, এদেশ শান্তিপ্রিয় মানুষের দেশ। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আজকে এই মিছিলে অংশগ্রহণ করে আমাদের সাথে শরীক হয়েছেন, সকলকে মোবারক। জামাত ইসলামী মিরপুর উত্তর থানার পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।